আমাদের ঘরে কত বড় একটা সাপ ঢুকেছে দেখতে পাচ্ছ। এত রাত্রে বর বলল বর নাকি পুরি খাবে, তো বরকে কাজে লাগা দিয়েছি। ঠিক করেছি না? আমার মেয়েকে কাশ হইলে কোন ওষুধ খাওয়াই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা হলো শুক্রবার, এখন মোটামুটি 5:30টার মতন বাজে। সকালে তিনজনে উঠে গেছি, সাত সকালে ঘুম থেকে, যেহেতু মেয়ে উঠে গেছে আমরা দুজনে উঠে পড়েছি। তো এদিকে বিছনা উঠে এখন আবার যাবো হাঁটতে, যেহেতু আসার পথে মেয়ে শুয়ে যাবে তার জন্য বিছনাটা একদম রেডি করে হাঁট। বাচ্চা সাউন্ড হইলে কি হবো না নাকি? তাহলে বাদ দে। বাড়িতে এসে লক্ষ্মী বউয়ের মতন স্নান করে এদিকে বরের জন্য খাওয়া বানাচ্ছি। যেহেতু বর সকাল সকাল দোকান যাবে তার জন্য রুটি বানাই দিচ্ছি, রুটি আর আজকে চা সকালের খাবার দাবার। এদিকে আমার আটা সানানো হয়েছে, এখন আর কি বেলে নিব। আটার এখন রুটি বানাবো। প্রত্যেক দিন তো রুটি খাওয়া অসম্ভব আমার পক্ষে, কারণ আমার মেয়ে আছে, আমি তো রুটি বানাতে পারি না। কোনো রকম করলেই চাটা বানিয়ে দিই বরকে, কারণ মেয়েকে নিয়ে সব কিছু করাটা অনেকটাই অসম্ভব। মেয়ে সকালে উঠে অনেকটাই দিকদারি করে, সে আজকে মেয়ে শুয়ে আছে তার জন্য ভাবলাম রুটি বানাই দিই বরকে। তো এদিকে বর গেছে বাজারে, তারপর এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি আর মনে মনে চিন্তা করতেছি মেয়ে উঠে না পড়লে হয়। তো এই যে চা বানাই নিচ্ছি। বললাম না যে মেয়ে উঠে পড়বে, যেই কথা তেই কাজ, মেয়ে উঠে বসে আছে। এখন কি করব মেয়েকে নিয়ে? মেয়েকে দেখতে গেছি, এদিকে দুধ পরে শেষ একদম। এখন আরও কাজ বাড়াইলো আমার। আমি ভাবি যে যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো অতটা আমার পক্ষেই ভালো, কিন্তু তা না, একটা করতে যায় আর একটা হয়ে যায়। তো এই যে দুধ পরে টরে শেষ, এখন ওগুলো মুছামুছি করে, তো বর এসে গেছে, বরকে এখন চা দিব খেতে। তো এই যে বড় বসে গেছে, আমিও খাই নেবো পট করে, মেয়ে আবার শুয়ে পড়েছে। তো এই যে বড় মশাই চিকেন এনে দিয়েছেন, তো চিকেনটা রান্না করব। তো মাম্মাম যেহেতু আবারও শুয়ে পড়েছে, ভাবলাম রান্নাটা একদম শেষ করিনি। আজকে তো আর কিছু রান্না করব না, খালি চিকেন বানাবো আর হলো আলুর চুষা বাটা করব। তার সাথে আরেকটা ভাজি করব, যেহেতু আমার বর আলুর চুষা বাটা খায় না। তো এটা আমার জন্য করে নিচ্ছি, ভালোই লাগে খাইতে। তো তোমরা যদি রেসিপিটা দেখতে চাও আরেকদিন দেখাই দিব কিভাবে বানাই আমি আলুর চুষা বাটা। তো যাই হোক, এদিকে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে, এখন আর কি সব কিছু মেখে টেখে একবারে সম্বাদ দিব, এবং ভাজিটাও বসাই দিয়েছি। আমি এখন হাত দিয়ে আর মাখি না, হাতা দিয়ে মাখি, কারণ আমার মেয়ে আছে, যদি শরীরটা ঝাড়ায় আমার হাতটা ঝালালে পরে, সেজন্য আর হাত ইউজ করি না। এখন হাতা যে আছে ওই হাতা দিয়ে নেড়ে নেই। তো যাই হোক, এই যে সব কিছু দিয়ে দিয়ে দিই একসাথে। কোনো দিন অন্য টাইপের বানাই আর কোনো দিন অন্য টাইপের, সব দিনই একই খাই না, আলাদা আলাদা এক এক রকম করে বানাইতেই থাকি। তো যাই হোক, এই যে হাতা দিয়ে মেখে নিচ্ছি, এখন আবার সম্বাদ দিব। এদিকে ভাজিটাও বসাই দিয়েছি। আবারও মাম্মাম উঠে গেছে, এখন মাম্মামকে নিয়ে রান্নাবাড়ি করবো আর কি। মাম্মামকে এদিকে যখন আর কি তরকারির সম্বাদ দিই, তখন অনেকটাই দূরে রাখি ওকে আর কি, যদি তেলের ছিটা আসে সেজন্য। আমি আর কি মাম্মামকে
বেসপিটি করাই, আর অন্য কিছু দেই না, কারণ ডাক্তার বলে দিয়েছে 6 মাস অবধি বেসপিটি করাইতে, আর অন্য কিছু করাইতে না করছি। আর এদিকে মাম্মাম দেখছো পুরা হাতা খায়, মানে জামার হাতাটা খায় একদম ভিজাই ফেলেছে। তো ওকে এখন স্নান করাই দিব, টাইমও হয়ে গেছে। যাই হোক, এখন তেল মালিশ করে স্নান করাই দেবো। চুল দিয়েছি, মেয়েকে তেল মালিশ করালাম, দেওয়ার পর তো এখন স্নান করাবো। এখনো দরকার হয়নি, তখন স্নানটা করে নিয়ে মামামের আজকে শ্যাম্পু করানোর দিন ছিল। এই যে মামামকে শ্যাম্পু করে দিচ্ছি আর ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি, কারণ খুশকিগুলো উঠে যায় এই ব্রাশ দিয়ে। তো যাই হোক, এদিকে মেয়ে স্নান হয়ে গেছে, এখন মেয়েকে ক্রিম শ্রিম লাগায় ঘুম পাড়ানোর চেষ্টা করব। আর এখন তো আর ঘুমাবোই না মনে হয়, যেহেতু অল্প আগে ঘুম থেকে উঠলো। তো ওর দাদুর কাছে দিয়ে আসে, আর আমার কয়টা কাম আছে ওগুলো করে নিব। মেয়ে এখন বোঝা যাচ্ছে ঘুমাবে না, তো দাদুর কাছে দিয়ে আসি। তো আমার কয়েকটা কাম আছে, কাম টাম করে আমার মেয়েকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ আমার মেয়ে কথা বলতেছে, মেয়েকে নিয়ে যাচ্ছি ওর দাদুর ওই জায়গায়। আজকে চিকেনে ঝুলি করেছি, আজকে আর কষানি করিনি, কারণ আজকে ডাল ডুল কিচ্ছু বানানো হয়নি। সেজন্য ভাবলাম আজকে ঝুলঝুলি খাই। তো এদিকে লাল কি সুন্দর টপটপা ঝুল হয়েছে, তো খাইতে যে কেমন হয়েছে সেটা খাওয়ার পরে জানা যাবে। তো এদিকে রান্নাঘরের কাপড়গুলো একদমই লেত্রা হয়েছে, ওগুলো এখন গরম জলের মধ্যে সিদ্ধ করব। এটা আমি একটা মোবাইলের মধ্যে দেখেছি, অনেকটা নাকি পরিষ্কার হয়। যাই হোক, এগুলো যেহেতু রান্না করতে ইউজ করি, তো এই বাসনে দিলে তার কোনো প্রবলেম নেই। সেজন্য এই যে বাসনে দিয়ে একদম গরম করে নিচ্ছি, একদম টপটপা গরম জল করে নিয়েছি। তো যাই হোক, এদিকে দুধটাও গরম বসাই দিয়েছি, তো এখন পরিষ্কার করবো আর কি। সবে তো রান্নাবাড়িটা শেষ হয়েছে, তারপর যে কত কাজ আছে তা বলার বাইরে। এখন মেয়ের কাপড় সাপড়গুলো ধুয়ে দিয়েছি, এগুলো এখন রোদ্রে দিতে যাচ্ছি। তারপর এদিকে কাপড়ও শুকিয়ে গিয়েছে, এই কাপড়গুলো উঠায় আবার গুছায় রেখে দিব। এইসব কাপড় ওর বাবাই ধুয়েছে সকালে, কারণ সকাল টাইমটা আমার মেয়ে খুবই দিকদারি করে, সেজন্য ওর বাবা ওর কাপড়গুলো ধুয়ে দেয়। তো যাই হোক, এখন এই যা মেয়ের কাপড়গুলো রোদ্রে দিয়ে তারপর আবার এদিকে মেয়ে আবার দেখতেছি যে কান্নাকাটি করতেছে, আবার মেয়েকে নিতে যাব। একটা মার যে কতটা সমস্যা সেটা একটা মাই জানে। আমি কোনো টাইমে ভাবি যে আমার মেয়েটা কবে যায় বড় হবে, আর দেখতে দেখতে এখন দেখতেছি যে আমার মেয়ে 4 মাস এখনো হয় নাই, 12 তারিখ আসলে 4 মাস হবো। মনে হচ্ছে সেদিনই মেয়েকে নিয়ে আসলাম হসপিটাল থেকে ছোট্ট মোট্ট, আজকে সে 4 মাস হয়ে গেছে। আর হয় নাই, বললামই 12 তারিখ আসলে 4 মাস হবো আর কি, এপ্রিলের 12 তারিখ আসলে। পয়লা বৈশাখেরও আর দিন নাই, যেহেতু আমার বরের দোকান আছে, ও গণেশ পূজা তো করেই। সেজন্য ভাবলাম মেয়ে যেহেতু ঘুমাইছে, তো এদিকে অল্প সাফ সাফাইটা করে নেই, আস্তে আস্তে করে রাখলে আমারই ভালো হবে। একবারে তো পাবো না মেয়েকে নিয়ে। তো এদিকে বড় এসে গেছে, এদিকে বরকে ভাত দিয়েছি আর কি। ওইদিকে ঘর পরিষ্কার করে রেখে দিয়েছি, আবার পরে করব ভাত খাওয়া হইলে। তো আজকে রান্না বাড়া, এদিকে ভাজি, মাছ ভাজি আসলো কালকের, এদিকে আবার চাটনি, আর তার সাথে চিকেন, লাল টপটপা ঝুল, কতটা না টেস্টি খাবার।
আরে আরে তোমরা হয়তো মনে করবে যে এটা সাপ, কিন্তু এটা সাপ না, এটা হলো কুচিয়া মাছ, এক ধরনের সাপ জাতীয়, কিন্তু এটা মাছ হিসেবে আমরা খাই। তো যাই হোক, অনেক দিন পরে নিয়ে আইছে যেহেতু আমার বর। আমি একদিন বলেছিলাম যে আমার না সেই কুচিয়া মাছ খাইতে ইচ্ছা গেছে, তো ওই যে বলা মাত্রই কাজ শেষ, এই যে ও পাইছে আর নিয়ে আইছে। তো যাই হোক, কালকে তো খাওয়া যাবে না, কালকে যেহেতু শনিবার এটা রেখে দিব একবারে রবিবারে এই গামলাতে করে রেখে দিব। আমার বর রাত ৯টার সময় এসে বলে ও নাকি পুরি খাবে, তাহলে বলো কেমনটা লাগে। তো আর কি করবো, এখন আবদার করেছে, ওকে তো বানাই দিতে লাগবো। আমি একা বানাবো নাকি, তা দেখাচ্ছি মজা ওকেও। তো এদিকে আমি বেলে টেলে দিচ্ছি, ওকে দিব ভাজতে। ঠিক তাই না, আমি একাই কেন করব, ওকেও সাথে নিয়ে করব। তো যাই হোক, এদিকে 3 কোনা সাইজের পুরি বানাবো, এদিকে কড়াই বসে দিয়েছি। আর কয়টা রুটি ভাজবো, কারণ আমি পুরি বেশি একটা খাইতে পারি না, সেজন্য রুটিও ভাজতেছি তার সাথেও। তো এই যে পুরিগুলো ভেজে নিচ্ছি, এখন বরকে ডেকে বরকে লাগাই দিব কাজে। আমার মেয়েকে ওষুধের থেকে অনেকটা দূরে রাখতে চাই, তার কারণে মেয়ের একটু কাশি হয়েছে, তো রামতুলসীর পাতা নিয়ে এসেছি, এটাই এখন থেতো করে ওকে খাওয়াবো। বেশি ওষুধ খাওয়ানো ভালো না, সেজন্য ভাবলাম যতটা ন্যাচারাল পাই ওটাতে ওকে ঠিক করানোর চেষ্টা করব। তো যাই হোক, এই যে থেতো করে নিচ্ছি, রসটা গরম করে ওকে খাইয়ে দিব। এই যে রস হয়ে গেছে, মেয়ে এখন ঘুমাচ্ছে, যখন মেয়ে উঠবো তখন তাল মিশ্রি দিয়ে গরম করে ওকে খাইয়ে দিব। তো যাই হোক, ও তো ছোটো, সেজন্য অল্পটুকুই করেছি, আর বেশি করে নেই। অনেকটাই আনছি, কালকে খাওয়াবো আবার। এদিকে বরের এখনো পুরি ভাজানো হয় নাই। আজকে রাত্রে খাওয়ার দাওয়ার হলো পুরি, রুটি, ভাজি, এদিকে হলো মাংস। এসবই আজকে রাত্রে খাওয়ার দাওয়ার। তো আমরা খাইনি, তারপর কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে মেয়েকে উঠাই নিচ্ছি, মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই। 10টা 18 বাজে, তো মেয়েকে এখন উঠায় তেল মালিশ করব, মেয়েকে ওষুধ খাওয়াবো, তারপর আবার ঘুম পাতাবো। আজকে রাত্রে আমার ব্যান্ড বাজবে, তো রাত্রে সাধারণত আমি এই তেলটাই ওকে শুয়ে। ওলে বাবালে, ওলে বাবালে।